করোনা ছড়ানোর ৫ বছর পর আবারও নতুন ভাইরাসের সংক্রমণের খবরে আতঙ্ক ছড়াচ্ছে গোটা বিশ্বে। চীন ও জাপানে নতুন আতঙ্ক তৈরি করছে দ্য হিউম্যান মেটানিউমো ভাইরাস বা HMPV। ভাইরাসটি করোনার মতো মহামারী আকার ধারণ করতে পারে বলেও ধারণা করছে বিশেষজ্ঞরা। বিশেষজ্ঞদের সংখ্যা ২০২৫ সালে আবার করোনার মতো নতুন কোনো মহামারীর উদ্ভব হতে পারে, যদিও রোগটি মহামারী আকার ধারণ করবে কিনা সে বিষয়ে স্পষ্ট এখনই কোনো বার্তা দেওয়া সম্ভব নয়। বিভিন্ন প্রতিবেদন ও সামাজিক মাধ্যমের পোস্টে চীনের হাসপাতালগুলোতে রোগীদের উপচে পড়া ভিড় দেখা গেছে। কিছু সামাজিক মাধ্যম ব্যবহারকারীর দাবি, দেশটিতে HMPV, ইনফ্লুয়েঞ্জা এ, মাইক্রোপ্লাজমা, নিউমোনিয়া এমনকি কোভিড-19 মতো একাধিক ভাইরাসের উপস্থিতি বেড়েছে। জাপানেও একই অবস্থা। দেশটির বেশ কিছু গণমাধ্যম বলছে, জাপানে বর্তমানে ৭ লাখেরও বেশি মানুষ HMPV ভাইরাসে আক্রান্ত। যে কোনো সময় দেশটিতে জরুরি অবস্থা জারি করতে পারে। প্রায় ২ দশক আগে ২০০১ সালে শনাক্ত হওয়া HMPV ভাইরাসের উপসর্গগুলো ফ্লু এবং অন্যান্য শ্বাসযন্ত্রের সংক্রমণের মতোই। সাধারণত উপসর্গের মধ্যে রয়েছে কাশি, জ্বর, নাক বন্ধ হওয়া এবং শ্বাসকষ্ট। HMPVর ইনকিউবেশন পিরিয়ড সাধারণত ৩ থেকে ৬ দিনের মধ্যে হয়, তবে সংক্রমণের তীব্রতার উপর নির্ভর করে সময়কাল। জ্বর, নাকবন্ধ, কাশি বা শ্বাসকষ্টের মতো সাধারণত ঠান্ডাজনিত সমস্যা দিয়ে শুরু হলেও পরবর্তী সময় এই ভাইরাসের সংক্রমণে হাসপাতালে ভর্তি হওয়ার মতো পরিস্থিতি সৃষ্টি হতে পারে। অনেক সময় সংক্রমণের তীব্রতা ব্রঙ্কাইটিস, নিউমোনিয়া, অ্যাজমা বা কানে ইনফেকশনের মতো সমস্যা সৃষ্টি করতে পারে। HMPV অন্যান্য শ্বাসযন্ত্রের ভাইরাসের মতোই কাশি, হাঁচি, হাত মেলানো ও সংক্রমিত স্থান স্পর্শ করে মুখ, নাক, চোখে স্পর্শের মাধ্যমে ছড়ায়। চিকিৎসকেরা বলছেন, করোনা মোকাবেলায় যেসব সতর্কতা নেওয়া হয়েছিল, একই পদক্ষেপে এই ভাইরাসটিও প্রতিরোধ করা সম্ভব। টানা ২০ সেকেন্ড ধরে সাবান বা পানি দিয়ে হাত ধোয়া, অপরিষ্কার স্থানে হাত, নাক, মুখ স্পর্শ না করা এবং অন্যান্য ব্যক্তিদের থেকে নিরাপদ দূরত্ব বজায় রাখার মধ্য দিয়ে HMPV থেকে নিরাপদ থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসকেরা। আলওয়ান খান, ঢাকা প্রকাশ।